ফতেহ ২ ঘন্টা ১০ মিনিটের একটা সিনেমা যেখানে দেখাচ্ছে যে ফতেহ সিং যে রয়েছে সে পাঞ্জাবের একটা গ্রামে থাকে এবং সে নিজের একটা খাটাল মতন চালায় এবং সে খুব শান্তশিষ্টভাবে থাকে সেখানকার লোকজনকে হেল্প করে অনেকটা সোনু সুদের রিয়েল লাইফের মতন। তো ইন দ্য মিন টাইম ওখানের একটা মেয়ের সাথে একটা অনলাইন স্ক্যাম হয় এবং শি গোজ মিসিং। এই অনলাইন স্ক্যাম হয় না যে ওটিপি বলে দিন, আপনার কার্ড আটকে রয়েছে, আপনার লোন অ্যাপ্রুভ হয়ে যাবে। ওরকম একটা স্ক্যাম হয় এবং একটা মেয়ে মিসিং চলে যায় এবং সেটা তদন্ত করতে, করতে ও চলে আসে দিল্লি এবং সেখানে ও বুঝতে পারে যে এটা একটা বিশাল বড় র‍্যাকেট এবং র‍্যাকেটের পিছনে যারা রয়েছে তারা প্রচন্ড ইনফ্লুয়েন্সিয়াল। তো র‍্যাকেটটাও বাস্ট করার চেষ্টা করতে, করতে ওকে হেল্প করতে চলে আসে জ্যাকলিনের ক্যারেক্টারটা যে একজন হ্যাকার এবং ইন দ্য মিন টাইম সরকারের বিভিন্ন লোককে ও চেনে, যার সাথে ওর পরিচয় রয়েছে তারা বলে, "হ্যাঁ, আমরা হেল্প করব কিন্তু অফ দ্য রেকর্ড। আমরা চেঁচে পড়ে হেল্প করতে পারব না। আমরা অন রেকর্ড তোমাকে হেল্প করতে পারব না।" এবং সোনু সুদ বুঝতে পারে যে সিস্টেমও খানিকটা এর ভিতর ইনভলভড রয়েছে এবং ফাইনালি ও ট্র্যাক করতে, করতে একদম হেডের কাছে পৌঁছে যায় এবং হেডের সাথে ওর কি সম্পর্ক সেই সমস্ত নিয়ে হচ্ছে পুরো সিনেমাটা। বাকিটা জানতে হলে আপনারা দেখে নিতে পারেন 'ফাতে'। ₹99 টিকেটের দাম রয়েছে আজকের। টাইমিং খুব অড রয়েছে এই জন্যই এত লেটে রিভিউটা আসছে। দেখুন সিনেমাটাকে মার্কেট করা হচ্ছিল মানে ট্রেলার, টিজার যেভাবে কেটেছিল, দেখানো হচ্ছিল যে ইটস অ্যাকশন হেভি। কিন্তু না, এটা ওরকম অ্যাকশন হেভি না। আমি আগেই কিন্তু আপনাদের বলে দিচ্ছি। ধরে নিন 40-45% হচ্ছে অ্যাকশন, বাকিটা হচ্ছে ড্রামা। তো একটা ব্যালেন্স রাখতে গিয়েছিল এবং ব্যালেন্সটা কেন রাখতে চেয়েছিল আমি সেটাও বুঝতে পেরেছি। ও চেষ্টা করছিল ইমোশনাল কোরটাকে হিট করার জন্য এবং এই যে স্টোরিটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব প্রেভেলেন্ট। অনলাইন স্ক্যাম হচ্ছে, লোকেদেরকে ঠকানো হচ্ছে, যারা সিম্পলটন, যারা এত কিছু বোঝে না, অনলাইনের জিনিসপত্র অত জানে না, তাদেরকে কিভাবে স্ক্যাম করা হয়, তাদের কিভাবে টাকা নিয়ে নেওয়া হয়, সেই সমস্তর উপর কমেন্ট্রি করে সেই সমস্ত জিনিসপত্র দেখিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে কি হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি তাহলে মার্কেটিং করেছেন কেন ওরকমভাবে? তাহলে সেটাকেই সামনে রাখতেন। সেটাকে আপনি লুকিয়ে রেখেছেন এবং অ্যাকশনটাকে আপনি সামনে রেখেছেন। এবার লোকজন ভাবছে যে জন উইকের মতন কিছু পাবে। সিনেমাটা বানানো হয়েছে কত ৩০ না ৩৫ কোটি টাকা আই গেস তৈরি করা হয়েছে এই সিনেমাটা বানাতে। ৩০ না ৩৫ কোটি টাকা খরচা করা হয়েছে। আমি আগেই জানতাম যে জন উইক লেভেলের আমি অমনি কিছু পাবো না। ওরকম হাই-ফাই আমরা প্রোডাকশন পাবো না। কিন্তু বাইরে থেকে অ্যাকশন ডিজাইনার আনা হয়েছে এবং সিনেমাটোগ্রাফিও বাইরের একজন করেছে। তো একটা আলাদা রকমের আশা ছিল। এবং যেখানে, যেখানে অ্যাকশনটা হয়েছে, যখন অ্যাকশনটা আসে, বিশেষ করে যে ক্লাইম্যাক্সের অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা খুব এলাহিভাবে শুট করেছে এবং সেটা খুব গ্র্যান্ড স্কেলে বানিয়েছে এবং সেখানে সোনু সুদের আলাদা রকমের একটা সোয়াগার রয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। স্ক্রিন প্রেজেন্স মারাত্মক ছিল এবং সেখানে ওই যে লাস্টের দিকে যে ব্লাড অ্যান্ড গোরটাকে ইউজ করা হচ্ছে, ভায়োলেন্সটাকে যেভাবে ইউজ করা হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং। তাছাড়া জন উইকের সাথে ইন্সপিরেশন লোকজন বলছে কারণ কি জামা-কাপড় হ্যান-ত্যান সেগুলো অনেকটাই স্যুট অ্যাটায়ারটা জন উইক এবং হিটম্যানের থেকে ইন্সপায়ার্ড। তো যাই হোক, কিন্তু এখানে যে ব্রিদারটা রয়েছে না, বিভিন্ন জায়গায় ব্রিদার দেওয়া হয়েছে। অ্যাকশনের মাঝখানে, মাঝখানে আপনার ক্যারেক্টারের ব্যাপারে, ক্যারেক্টারের ব্যাক স্টোরি, বিভিন্ন ক্যারেক্টারের ব্যাক স্টোরি বা কি হয়েছে ওরা একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে এবং ওখানে ক্যারেক্টারের ব্যাপারে ওরা জানতে পারছে। তো সেখানে ব্যাক স্টোরি ইনভলভ করা হয়েছে। সেখানকার ইনসিডেন্সেস ইনভলভ করা হয়েছে। লোকেদের সাথে কি হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে এবং সেটা দিয়ে আপনাকে ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্রিদার আপনি যদি দেন না, সেই ব্রিদারের একটাই প্রবলেম হয়ে যায়। আপনাকে বুঝতে হবে ব্রিদারটা কতটা দেবো এবং কতটা ইমোশনাল পোরশন আমি রাখতে পারবো এই সিনেমাটার উপরে এবং ব্রিদার এবং ইমোশনাল পোরশনটা না এখানে ওভারস্টে করে গেছে এবং তার জন্য আপনার মনে হবে একটা পয়েন্টের পর যে সিনেমাটা যেন টেনে লম্বা করা হচ্ছে। কারণ ইমোশনাল অ্যাসপেক্ট গুলো যে দেবে, পারফরম্যান্সেস গুলো বিজয় রাজ এবং নাসিরুদ্দিন শাহ বাদে কেউ তেমনি ভালোভাবে পারফর্ম করতে পারেনি। অনুসুদেরও ব্যাক স্টোরি দেখানো হচ্ছে কিন্তু সেটা কোনোভাবেই সেইভাবে ইমপ্যাক্ট করা হচ্ছে না। কারণ আমরা জানি জিনিসপত্র খুব জেনেরিক ভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য সিনেমায় যেরকমভাবে হয় এখানেও সেরকমভাবেই দেখানো হচ্ছে এবং আমি আগের দিনই 'ওয়ার্কিং ম্যান' বলে জেসন স্ট্যাথামের একটা সিনেমার ট্রেলার দেখছিলাম। সেখানে যেরকম দেখানো হচ্ছে জেসন স্ট্যাথাম আগে একজন হেভি হাই-ফাই মারপিট গোছের একজন এনএসজি-ভেনেসজি মতন ছিল। সে এখন সিম্পল লাইফ লিড করছে। অনেকটা এরকম সেম। পুরো টেমপ্লেট বেস। আমার মনে হয় অ্যাকশনটাকে যদি বেশি রেখে ইমোশন গুলোকে চপ করে দেওয়া হতো তাহলে বোধহয় বেটার হতো। ইমোশনালি এটাকে আপনাকে এনগেজ করতে পারছেন এবং সেইজন্যই আপনার সিনেমার লেন্থটা মনে হচ্ছে এবং অ্যাকশন ক্লাইম্যাক্স ছাড়া অন্যান্য জায়গায় আপনাকে সেভাবে তেমনি হেভি ভাবে হিট করতে পারছেন অ্যাকশনটা। অ্যাকশনটা দেখে আপনার মজা লাগছে। কিন্তু ক্লাইম্যাক্স এর অ্যাকশনটাই হচ্ছে গ্র্যান্ড অ্যাকশন। তাছাড়া কোনো অ্যাকশনই তেমনি মানে আহা! কি দেখলাম, ওহো! ছিটকে গেলাম। ওই ব্যাপারটা আসছে না। বাট গিভেন দি বাজেট, গিভেন দি স্ট্যাচার অফ দি স্টারস টেকেন, ইট ইস আ ভেরি গুড অ্যাটেম্প্ট। আমি বলব না মার্কোর মতন কিছু দেখিয়ে দিয়েছে বা কিলের মতন ওরকম টান ব্লক টু ব্লক অ্যাকশনের পর অ্যাকশনের ব্লক চলে আসছে। ইমোশনাল রাখার চেষ্টা করা হয়েছে। বাট এটা ফেইল করেছে এবং কিলের সাথে আমি এটা কম্পেয়ার ও করতে চাই না। কারণ কিল একটা ওয়ান লোকেশন থ্রিলার ছিল। অ্যাকশন থ্রিলার ছিল যেটা ট্রেনের উপর বেস ছিল এবং এটা
একটা গ্লব ট্রটিং এক্সপেরিয়েন্স রয়েছে। এক্সাক্টলি এটাকে কম্পেয়ার করব না। বাট ওখানে এটা কম পড়েছে। তো আমার মনে হয় যদি ইমোশনাল পার্টটা একটু কেটে ছোট করে দেওয়া যেতে পারত তাহলে হয়তো মেবি এটা বেটার ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পারত। কেন কি এটার ডিউরেশন আপনার ফিল হবে এবং সেইজন্যই এটা একটু খামতি ফেস করবে। তো এই ছিল আমার রিঅ্যাকশন 'ফাতেহার' ব্যাপারে। আপনারা জানাবেন আপনার কি মন্তব্য? দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।